শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে পুরো 8:30। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। কার কার বাড়িতে গোপাল আছে তারা সকাল থেকে কীরকমভাবে পুজো দিচ্ছ আমাকে সবটাই কমেন্টে জানিও। আর আমার বাড়িতে তো গোপাল এখনও আসেনি, কবে আসে দেখি, তখন আমি সেইভাবে গোপালের জন্মাষ্টমী পালন করব। এখন আমি লোকনাথ বাবার জন্মদিন তিথি আজকের সেটাই পালন করি, প্রত্যেক বছর তাই করে আসছি, আজকেও তাই করব। তো চলো পুজোটা শুরু করা যাক। সকালকে তো সমস্ত কাজ আমি রেডি করে রেখেছি, সব কিছু রেডি করা আমার। মা লক্ষ্মীর কালকেরে পরিষ্কার করে ওইখানে আসন থেকে নামাইনি, কালকে তো মানে বৃহস্পতিবার না, মাকে নামানো যাবে না, ওইখানেই শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। এই শাড়িটা ওই বাড়ি থাকতেই কিনেছিলাম জানো তো, এটাই মাকে পরিয়ে দিয়েছি কাল রাতে। তারপরে এই যে রূপোর গয়নাগুলো মোটামুটি একটু পরিষ্কার করে যদি মা লক্ষ্মীকে মানে পরিষ্কার করি না, পিতলের জিনিস পরিষ্কার করে, সেটা দিয়েই করেছি। এবার বাবাকে সব কিছু করাবো। তো চলো রেডি করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, এক এক করে দিতে হবে। সকলকে ভালো করে ঘি মধু মাখিয়ে স্নান করে আসনে বসি, তারপর বাবা লোকনাথকে ঘি মধু মাখানো হয়ে গেছে। এবার গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করবো। লোকনাথ বাবাকে মোছানোর জন্য বাটির মধ্যে গঙ্গার জল, একটু গোলাপ জল, আর এই যে একটু অগুলো দেব। বড়িটা ভিজিয়ে নিয়ে বাবাকে তো নামাতে পারবো না, এই জন্য বাবাকে এভাবে নিচ্ছি। করিস না, নতুন কাপড়টা পরে দিই। পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, আগে গঙ্গার জল দিয়ে নেবো, এবার দুধ দিয়ে দেবো, ওর মধ্যে মধু দেবো, একটু ঘি, আর দেবো একটু শর্করা, অগুলো দেবো একটু, গোলাপ জল কুচনো ফুল দেবো। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। জলে ভালো করে পরিষ্কার করে দেবো। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। যে অভিষেক করলাম বাবাকে পঞ্চামৃত দিয়ে, সেটাকে একটা গাছের গোড়ায় আমি ঢেলে দেবো। বাবার জন্য যে একটা পোশাক কিনেছি সেটা বাবাকে পরিয়ে দেবো। কে জন্মদিন, জন্মদিনে তো নতুন পোশাক করতে হবে। আমার বাবা লোকনাথের জন্য তো দুপুরবেলায় দেবনাথ নিয়ে আসবে, যেটা বাবার জন্য বানাতে দিয়েছিলাম। বাবার জন্য যেটা বানাতে দিয়েছি আজকে 2টোর সময় দেবে বলছে। দেবনাথ মার্কেটে যদি যায়, আসার সময় ও নিয়ে চলে আসবে, সন্ধ্যেবেলা বাবাকে পরিয়ে দেবে। স্নান করে নতুন পোশাক পরে একদম রেডি হয়ে গেছে, এবারে বাবাকে আসনে বসিয়ে দেবো। ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম, বাবাকে বাবার আসনে বসিয়ে দেবো।
করে নিই। এগুলো মানে সাজানোর জন্য নিয়ে এসেছি। সব ফুলের মধ্যে আমি গঙ্গার জল ছিটিয়ে দেবো। এবার বাবাকে চন্দন দিয়ে একটু সিঙ্গার করে দেবো। আগে ভোলেনাথের দিনে বাবার কপালে তো আমার বাবার কপাল ঢেকে আমি গণেশ ঠাকুরের পায়ে একটা তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে বাবার হৃদয়ে দিয়ে দেবে। ঠাকুরকে সকালবেলা যেই ঠাকুরকে ভোগটা দেব সেটা আমি সব কেটে নিয়েছি। ফল আমি এখানটায় একটা একটা করে ফল দিয়ে দেবো। লোকনাথ বাবার থালাটা আমি একটার মধ্যেই সব সাজাচ্ছি। মিশ্রি, এই যে মাখনটা আমি না ধরে এরমভাবেই বসিয়ে দিচ্ছি, বুঝলে? কেন বলো তো, দিলে না নিচে পুরো ঘেটে যাবে, ওই জন্য। আর যে বাবার সবচেয়ে প্রিয় আমিত্তি, সবার থালা একটা করে দিয়ে দেবো। আর দেব মালপোয়া। মালপোয়াটা কিনে নিয়ে এসে এবার বানাতে পারলাম না, অনেক কিছু বানাতে হবে তো ওই জন্য। এই যে বাবার থালা সাজানো, দেখো বাবা লোকনাথের থালা আমার একদম সাজানো হয়ে গেছে। এবার এই যে একটা তুলসী পাতা বাবার এতে নিবেদন করে দেবো। এটা শিব ঠাকুরের থালায় আমি দেবো একটা বেলপাতা। ব্যাস হয়ে গেছে। সকালের পুজো দেওয়া দেখো আমার একদম হয়ে গেছে। মাখন মিশ্রি আমিত্তি মালপোয়া ফল দিয়ে সকালে ঠাকুরকে ভোগ লাগালাম বাবা লোকনাথকে। আর দুপুরে রাতে ওটা আলাদা রকমভাবেই করবো, কেন সবটা একসাথে দেখাতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য পার্ট 1-এর মধ্যে সকালের পার্টটা রাখলাম, আর পার্ট 2-এর মধ্যে তোমরা দুপুরে আর রাতে ঠাকুরকে কী ভোগ লাগাই সেটা তোমরা দেখতে পাবে। তাই এই ব্লগটা আমি সকাল পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।